বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নির্দেশে যাত্রামোড়া এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্যোগে সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডীদাস গাতি মাদ্রাসা এবং কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর শেডের মিটিং কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থ, অসহায় এবং গরিবদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। রোববার মোংলার চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজারে দোয়ার আয়োজন করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার পাটগাতি এলাকায় এস.এম. জিলানীর নিজ বাসভবনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বগুড়ার সারিয়াকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাতে সারিয়াকান্দি পৌর এলাকাবাসীর আয়োজনে হিরু মণ্ডলের গণসংযোগ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।